আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা থেকে ত্রাণ নিয়ে আমরা কুমিল্লা কসবার উদ্দেশ্যে রওনা দিচ্ছি মেজবা ভাইয়ের নেতৃত্বে এবং বিশেষ করে প্রবাসী ভাইদের সহযোগিতায় এবং আশেপাশে মেজবা ভাইয়ের ফ্রেন্ড সার্কেল যারা সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালবেলা আমরা 6টার সময় রওনা দিলাম। এই যে গাড়িতে আমরা সবাই উঠে গেছি। আমরা এখন চলে যাব। এই আমাদের 2টা গাড়ি আছে, 2টা গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমরা ত্রাণ নিয়ে। সাথে আছেন মনির ভাই আছে এবং এম নাসির ভাই আছে, শাহাদত ভাই আছে, আরো অন্য অন্য ব্যক্তিরা আছে। সবাই আমরা একত্রিত মিলেমিশে আমরা চলে যাচ্ছি ত্রাণ নিয়ে। আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কসবা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই দেখেন আরো আমাদের প্রতিবেশী ভাইয়েরা সাথে রওনা দিয়েছে, আরো অন্য অন্য ভাইয়েরাও রওনা দিয়েছে। আমরা সমস্ত কিছু যারা যারা ত্রাণ দিতে যাচ্ছেন এই বন্যার্থের মাঝে, এই আমরা এখন কিন্তু আশ্রয় কেন্দ্র ঢুকে গেছি। একটা আশ্রয় কেন্দ্রতে আমরা ঢুকে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন এখান থেকে ইনফরমেশন নিতে চাচ্ছি যে এখানে কতজন লোক বসবাস করছে এবং কতজন লোক কিভাবে কি করছে। তো ওনার সাথে আমি কথা হয়েছে, উনি বলছে যে এখানে প্রায় 250 লোক এখানে বসবাস করছে। 250 লোক এখানে বন্যার্থে আমরা আশ্রয় দিয়েছি। খাওয়া দাওয়া অনেক কম, আমরা পর্যাপ্ত খাওয়া পাচ্ছে না। তার জন্য আমরা গেলাম, ওনার সাথে ইনফরমেশন নিয়েছি, ওনাদের কাছে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি, পর্যাপ্ত শুকনা খাবার। আর ওনারা দেখাশোনা করতেছে। ওনারা বলতেছে ভাই অনেক অসংখ্য ধন্যবাদ, আপনারা ব্রাহ্মণবাড়িতে আসছেন রাধিকা থেকে। মেজবা ভাইয়ের নেতৃত্বে আমরা চলে গিয়েছি। এখানে আমরা সবাই দেখছি কারা কি করতেছে, সদস্যরা সবার সাথে কথা বলেছি, বলছে অনেক খুশি হয়েছে আমাদের পেয়ে। তারপরে এখন আমরা কিছুদিন আগে সব ছিল, এখন আর কিছু নেই। তো আমরা এখন চলে আসছি মূল যেখানে বন্যার্থ, এখানে আমি চলে যাই মূল ফটকে চলে আসলাম। পরিস্থিতি দেখেন, একদম রাস্তা মেন রোডে কিন্তু হাঁটু পানি। আমরা মেজবাইয়ের সাথে আছি, মেজবা ভাই এই যে মেজবা ভাই একটু কথা বলবো মেজবা ভাইয়ের সাথে, কি বলে শুনুন। আসলে কৃতিত্বটা মেজবা ভাইকে দেওয়া প্রয়োজন, কারণ মেজবা ভাই যেভাবে খাটাখাটি করছে আজকে আমরা 2 দিন ধরে দেখতেছি। মেজবা ভাই রাধিকা চৌধুরী নিজে বিনা স্বার্থে এবং প্রবাসীরা সহযোগিতা এবং জি মেজবা ভাইয়ের সাথে এখানে যেমন সাদ ভাই আছে, নাসির ভাই আছে, বা মনির ভাই আছে। আসলে এখানে ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই মিলে একত্রিত হয়ে মেজবা ভাই এই ত্রাণের ব্যবস্থা করেছে এই দুর্যোগ এলাকা। আসলে আপনারা জানেন যে আমরা এখন মেজবা ভাইয়ের সাথে কথা, মনির ভাই এই যে মনির ভাই পরিশ্রম করছে, প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করছে। মনির ভাইয়ের সাথে কথা বলেছি, মনির ভাই বলছে ভাই মেজবা ভাই এবং প্রবাসীদের সহযোগিতায় আমরা অনেক পরিশ্রম করছি, আমাদের একটু সহযোগিতা আছে। সব কিছু মিলে ভাই আমরা এই কাজটা করেছি। অনেক শান্তি পাচ্ছে, ওনারা অনেক ভালো লাগছে। দেখেন পরিস্থিতি, দেখেন বন্যার পরিস্থিতি, মানুষ কি হাহাকার করছে, দেখেন অবস্থা। একদম মেন রোডের সাথে কিন্তু এটা কোমর পানি হয়ে গেছিলো। আজকে একটু পানি কম হয়েছে। এই যে নাসির ভাইয়ের সাথে আমি কথা বলেছি, এম নাসির ভাই, উনিও কিন্তু মেজবা ভাইয়ের খুব কাছের লোক এবং ওনার সাথে কথা বলেছি কিভাবে। উনি বলতেছে এই কথা ভাই আমাদের সহযোগিতা একদম প্রবাসী ভাইদের ভুলার মতো নয়, প্রবাসী ভাইরা অনেক সহযোগিতা করেছে এইটার জন্য। তো নাসির ভাই বলতেছে যে আমরা যেভাবে এগিয়ে আসছি বা প্রবাসীরা যেভাবে এগিয়ে আসছে, সাধারণ জনগণ এইভাবে যেন এগিয়ে আসে সবার বন্যার্থীদের মাসে, যে আরা যে কষ্টে আছে আপনারা যারা যারা পারেন, যে যতটুকু পারেন নিয়ে আসেন। দেখেন অবস্থা, দেখেন এই যে কত কষ্ট করছে মা বোনেরা, একদম ভাইয়েরা অনেক কষ্ট করছে। দেখেন হাঁটু পানি এই যে পড়ে যাচ্ছে আমার চোখের সামনে, আমি অনেক মহিলারা পড়ে গেছে, পড়ে ব্যথা পাইছে। আমি এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু হাই রোড, বুঝছেন নি, মেন রোড। এটার মধ্যে সবসময় সিএনজি চলতো, বাস চলতো, ট্রাক চলতো, এগুলোর মধ্যে কিন্তু এই অবস্থা। দেখেন কি কষ্ট করছে মানুষে। বিশেষ করে একটা সবার সাথে কথা বলছি, দেখেন মাছ, এগুলোর মধ্যে মাংস আর মাছ, যে 7 দিন যাবত নাকি কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, এই ফ্রিজ থেকে মাংস গলে গলে পড়ে যাচ্ছে। কোরবানির অনেকজনের মাংস আছে, এই মাংসগুলো নাকি যার যার আত্মীয় স্বজন বাসায় রাখতেছে। দেখেন এই সব মাছ আর মাংস, এগুলো বিশেষ করে মাংস, গরুর মাংসটা নাকি ওরা নিয়ে যার আত্মীয় স্বজন ফ্রিজে রাখছে, দূরে দূর কোথাও আর কি। দেখেন এই যে হাতে ব্যাগে যে মাছ, এই যে দেখেন কি স্রোত। একটা মার্কেট দেখেন, এই যে বাইরে হেঁটে যাচ্ছে, বাইরে অনেক কষ্টের কথা বলতেছে, আপনাদেরকে শোনাইতে পারি না, আমি ভয়েস দিচ্ছি এই জন্য। দেখেন ভাই অনেক দুঃখের কথা বলতেছে, ভাই কোমর পানি পর্যন্ত হয়ে গেছিল, বুক পানি পর্যন্ত হয়ে গেছিল। আমরা কিন্তু খুব কষ্টে আছি ভাই, আপনারা একটু দেখাশোনা করেন, আপনারা আসছেন অনেক ভালো লাগে। দেখেন স্রোত, এটা শালদা নদী আছে না, শালদা নদী, এই নদীটা হলো শালদা নদী, কুমিল্লা শালদা নদী। এটা আমরা এই স্রোতের মধ্যে দেখছি ওনারা মাছও মারতেছে, আবার ওনারা হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা দেখেন হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখতে সব ভিজে গেছে। এখানে পিছনে কিন্তু আমরা সবাই, আমরা টিম আছে, সাথে আমরা আছি। ওনারা এই সাইকেল দিয়ে যেইভাবে পারছে, দেখেন অবস্থা, দেখেন একদম নদী। দেখুন এটা একটা 3 রাস্তার মোড়, এখানে সবসময় শুকনা থাকতো, এখন দেখেন একদম কোমর পানি হয়ে গেছে। তো আমরা সবাই দেখতেছি, এখন আমরা
মূল যে জায়গা এখন তো এখানে কাছাকাছি আশেপাশে সবাই হয়তো বা এখানে সেখানে যেতে পারে, কিন্তু ভিতরে পূর্ব দিকে একদম ভিতরে অনেক ভিতরে নাকি অনেকজন না খেয়ে আছে, অনেক দিন যাবৎ কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, না খেয়ে আছে। আমরা সেইখানে নৌকা রেডি করেছি, আমরা এই নৌকা দিয়ে আপনাদেরকে দেখাবো কোন জায়গা যাব। আমরা প্রচণ্ড পরিমাণ ভিতরে যাবো এবং হাতে হাতে দিয়ে আসবো ত্রাণ। এটা মেজবাবে বলেছে যে আমি ভাই হাতে হাতে আপনারা ত্রাণগুলো পৌঁছাই দেন, কারণ হাতে হাতে না দিলে ফ্যামিলি পাবে না, মানুষকে অন্যজনকে দিব না, আমরা হাতে হাতে ফ্যামিলিকে, দরিদ্র ফ্যামিলি যারা যারা দেখে দেখে আমরা এক এক করে মেজবাবের অর্ডারে সবাই আমরা এখন রওনা দিব নৌকা করে। আমরা আপনারা দেখতে থাকুন। আমরা এখন 3 রাস্তার মোড়ে আছি, এখান থেকে আমরা নৌকাতে উঠবো, একদম ত্রাণগুলো নিয়ে চলে যাব একবার আমরা একদম প্রত্যন্ত এলাকা, একদম ভিতরে পূর্ব দিকে যাচ্ছি আমরা। দেখবেন, আপনারা ওয়েট করেন। আমরা দেখতেছি এখানে দেখেন কত, দেখেন মানুষ কি কষ্ট করতেছে এখানে, যে কি কষ্ট। এই যে আমরা এখন দেখেন গাড়ি থেকে মাল নামাচ্ছি, শাহাদত ভাই দেখেন কষ্ট করতেছে খুব, মনির ভাই, নাসির ভাই, আমাদের সাথে আরও ভাই ব্রাদার ছিল, আর অনেক কষ্ট করতেছে। এই যে হুজুরটা অনেক কষ্ট করতেছে, দেখেন এই যে আমি ত্রাণ নিয়ে যাচ্ছি, দেখেন হেল্প করছি ওনাদেরকে, সবাইকে হেল্প করছি, নৌকাতে উঠাচ্ছি আমরা সবাই মালামাল নিয়ে। আমরা সবাই, যে নাসির ভাই আমাদের সাথে আছে, মনির ভাই কষ্ট করতেছে, শাহাদত ভাই, মেজবা ভাই তো আমাদের লিড দিচ্ছে। আসলে অনেক আনন্দ, এই দুঃখের মতো আনন্দ কাজ করতেছে। এই যে কষ্ট করতেছি আমরা সবাই, একটা আনন্দ পাচ্ছি কষ্টের মধ্যে। এই যে দেন ভাইয়া আছে, আসলে আমরা দেখেন নৌকাতে সব মালামাল উড়াইছি, এখন আমরা নিয়ে চলে যাব ত্রাণগুলা। যেইখানে কেউ খাবার পাচ্ছে না, আমরা একজন কাছ থেকে শুনেছি যে ভাই আপনারা ওই দূরে চলে যান, বুক পানি নিয়ে বসে আছে, কোনো খাবার নাই, পানি নাই, কয়েল নাই, মোমবাতি নাই। তো আমরা রওনা দিলাম, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। আমরা এখন নৌকাতে রওনা দিলাম, ফুল টিম রওনা দিয়েছি আমরা। এখন বুক পানি হোক, গলা পানি হোক, মেজবাবের অর্ডার যে আমরা নিয়ে যার যার গড়ে পৌঁছায় দিয়ে আসবো খাবারটা, যাতে ওনারা একদম আমাদের জন্য দোয়া করে। এই জন্য আপনারা আশেপাশে যারা আছেন, এই যে নৌকা দিয়ে চলতেছে, নৌকা ছাড়া কোনো গতি নাই। তো আমরা সবাই চলে যে দেখেন নদীর স্রোত কি, পানি যে বাড়বে না, পানি যে দিন দিন বাড়তেছে, দেখছেন অবস্থা। এই যে মেজবাবের সাথে আমরা আছি, মেজবাবে লিড দিচ্ছে। আমরা এখন চলে যাব একদম সুদূর পূর্ব দিকে। দেখলাম একজনের কাছে শুনেছি, এই যে আমরা নৌকা থেকে নেমে গেলাম, নামার পরে এইখান থেকে আস্তে আস্তে ত্রাণ নিয়ে যে যেখানে বলবে, মেজবাই যেখানে বলতে আছে সেখানে আমাদের টিম চলে যাচ্ছে। এই দেখেন মানুষে মানে কি হাহাকার, আপনি জানবেন না, বুঝবেন, আপনি দেখাবো, আপনারা অপেক্ষা করেন, অনেক কিছু আপনারা দেখতে পারবেন, আপনারা চোখে পানি ধরে রাখতে পারবেন না। এখানে যেভাবে আমরা ত্রাণ নিয়ে গেছি আর কিভাবে যে আমাদের ধরেছে, আসলে মনে হয় ওনারা 1 সপ্তাহ ধরে কিছু খাওয়া দাওয়া করে না, বা এরকম একটা ব্যবস্থা ওনারা, মানে আমরা নৌকাটা দেখছে আর ত্রাণগুলো দেখছে, জড়ো হয়ে গেছে সবাই, এলাকা থেকে দৌড়াদৌড়ি করে সবাই চলে আসছে। কি যে মায়া লাগছে, চোখের পানি ধরে রাখার মতো না। আসলে ওনাদের কথাটা শুনছি আমরা, মেজবাই শুনছি, অনেক ভালো লাগছে ওনাদের কথা, যে ভাই আমরা 1 সপ্তাহ যাবত বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, যে দেখেন আমরা দিচ্ছি, মেজবাবে যাকে যাকে বলছে নৌকা থেকে আমরা ত্রাণগুলো দিচ্ছি সবাইকে, যে পাচ্ছে না তাদেরকে দেখে শুনে মেজবাবে দিচ্ছে। বলতেছে ভাই আমরা 1 সপ্তাহ নৌকাতে নৌকাতে নামাই, এখন আমরা বুক পানি হোক, গলা পানি হোক, সবাই এই যে দেখেন সবাই টিম ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। ওই যে গাছটা দেখা যাচ্ছে না, ওইখানে বাড়ি আছে, ঘর আছে, এগুলা নিয়ে দিব। এই যে দেখেন আমরা এক এক করে আমাদের টিম মাল নিয়ে নামতেছে, এবং মনির ভাই আছে, শাহাদত ভাই আছে, নাসির ভাই আছে, হেলাল দুলাল আছে, তারপরে আরও ভাই ব্রাদার আছে আমাদের, জুনায়েদ ভাই আছে। জুনায়েদ ভাই অনেক কষ্ট করতেছে, মেজবাবের ছোট ভাই, আপনারা জানেন। তো স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার সাহেব আছে। তো আমরা সবাই মিলে এখনও একটা টিম, এই টিমটা মেজবা ভাই হেল্প করতেছে সবাইকে কাজের মধ্যে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, একজন ধূমপান করছে, আপনারা জানেন। এই যে দেখেন আমরা যে নিয়ে যাচ্ছি, অনেক দূরে নিয়ে যাব। কি খুশি যে হয়েছে ভাই এই ত্রাণগুলা পেয়ে, এলাকার মানুষ খুব সুন্দরভাবে চলে আসছে ওনারা। এই যে দেখেন মহিলা, খুব কষ্ট, মানে হৃদয় বিদারক ঘটনা। আপনারা দেখলে আসলে যারা না দেখেন তারা মনে করেন কিছু না, যারা আমরা নিজের চোখে দেখেছি, ওনারা যে একটা ত্রাণ পেয়ে যে খুশি হয়, বলার ভাষা নেই ভাই। এখন আমরা এইদিকে কিছু দিব, আবার অন্য সাইডে মেজো, এই যে দেখেন অবস্থা, দেখেন কি যে খুশি এরা এই ত্রাণগুলা পেয়ে। আসলে ছোট করে দেখার কিছু নেই, ওনারা খুব কষ্ট পেতে, ওনারা কিন্তু সব কিছু ছিল, ওনারা সব কিছু টাকা পয়সা কোনো কমতি ছিল না, কিন্তু একদিন একটা বন্যাতে ওনারা সব কিছু হারিয়ে ফেলেছে। বলতেছে সবাই ভাই আমরা সব কিছু আছে, সকালবেলা ছিল, বিকালবেলা নাই, এই অবস্থা। তো আমরা ভাই বাঁচান, আপনারা 1 সপ্তাহ যাবৎ কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, আমাদের মোবাইল নাই, আমাদের খাবার দাবার কিচ্ছু নাই। শুকনা খাবারগুলো দিতেছি বেশি করে, সবাই শুকনা খাবার নিয়ে যাবেন আশা করি।
আর ভিজা খাবার তো বুঝে নেই যে ওনারা একবেলা খাইলে আরেকবেলা নষ্ট হয়ে যায়। আপনার যে যতটুকু সামর্থ্য আছে আপনারা শুকনা খাবার নিয়ে যান। এটা হলো কসবা, নয়নপুর, কুমিল্লা সাইডে, ঠিক আছে? আপনারা সবাই দেখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আমরা গিয়েছি, সদর থানাতে গিয়েছি, আমরা রাধিকা চৌমনি বাজারতে গেছি, মেশবাবের নেতৃত্বে আমরা এই ত্রাণটা পৌঁছানোর ব্যবস্থা করেছি। আপনারা যদি আমাদের এই ভিডিওটা যে বিন্দুমাত্র ভালো লেগে থাকে, হেলাল দুলাল মজার ভিডিও পেজের সাথে থাকবেন, হেলাল দুলাল মজার ভিডিও পেজটাকে ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন যত আপডেট ভিডিও আছে হেলাল দুলাল মজার ভিডিও পেজে পাবেন। এবং আমরা দুইবার জন সবাই দোয়া করবেন, আমরা যেন সবসময় যদি আপনাদের পাশে থাকতে পারি, সব কিছু দিতে পারি আপডেটটা। তো আমরা আরও সামনে হয়তো বা অন্য কিছু বন্যা নিয়েও আমরা কাজ করতে পারি এবং সব জায়গায় যেতে পারি। দোয়া করবেন। আর মেজবাবের জন্য দোয়া করবেন, মেজবাবের টিমের জন্য দোয়া করবেন, যারা প্রবাসী বিশেষ করে অনুদান দিয়েছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে। আর সবাই দেখেন কি অবস্থা, খুব চোখে পানি এসেছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।